হেই বস, ওয়েলকাম টু বিষাক্ত শুভ ইউটিউব চ্যানেল। তো এটা পার্ট 2 ভিডিও। তো পাপায়ের লাইফে কেন কালো ছায়া নেমে এসেছিল, কি হয়েছিল তারপর, পরি কি পাপাইকে ছেড়ে দিয়েছিল নাকি তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি হাজির হয়েছিল, তো সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইন্টারেস্টিং স্টোরি ভিডিওর জন্য। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হঠাৎ করেই পাপায়ের জীবনে অন্ধকার ছায়া নেমে এলো। পাপায়ের সাথে পরীর কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়, তো সে থেকেই শুরু হয় ঝগড়া। পাপাই রাগের মাথায় পরীকে অনেক কথা শোনায় এবং পরী অনেক রেগে যায় এবং পরী আর পাপায়ের সাথে তখন কথা বলে না। এরপর পাপায়ের মাথা ঠান্ডা হলে সে তার ভুলটা বুঝতে পারে এবং সে ভাবে পরের দিন স্কুলে গিয়ে পরীকে সরি বলবে। কিন্তু ঠিক তার পরের দিন পাপায়ের সাথে পরী আর কথা বলে না। পাপাই দেখে পরী একটা অন্য ছেলের সাথে কথা বলছে। এটা দেখে পাপাইয়ের খুব রাগ হয়, আবার খুব কষ্টও হয়। তখন সে পরীকে জিজ্ঞাসা করে সে এরকম করছে কেন, সে কেন তার সাথে কথা বলছে না। উত্তরে পরী তখন কিছুই বলে না, সে পাপাইকে ইগনোর করে বেরিয়ে যায়। এটা দেখে পাপাই খুবই কষ্ট হয় এবং পরের দিন পরী এসএমএসে পাপাইয়ের ঘুম ভাঙে। পাপাই ঘুম থেকে উঠে পরীর এসএমএস দেখে এবং সে লিখেছে যে সে তার সাথে আর রিলেশনে থাকতে পারবে না এবং সে তাকে ব্লক করে দেয়। এবং এই মেসেজটা পেয়ে পাপাই খুবই ভেঙে পড়ে, সে কেঁদে ফেলে। ছেলেরা এত সহজে কাঁদে না বস, কিন্তু ছেলেরা যার জন্য কাঁদে না, সি ইজ দ্য মোস্ট লাকি পারসন। তো পাপাই স্কুলে গিয়ে পরীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পরী তার সাথে কোনো কথাও বলে না এবং তার সাথে দেখাও করে না এবং তাকে ইগনোর করে বেরিয়ে যায়। এরপর পাপাই অনেকটা ভেঙে পড়ে, সে নিজেকে সামলাতে পারে না। এরপর সে ভেবেছিল যে সে মরে যাবে, সে আর নিজেকে বাঁচিয়ে রাখবে না। তারপর সে বাড়ি যায় এবং বাড়ি গিয়ে পাপাই এর মা পাপাইকে দেখেই বুঝতে পারে যে তার কিছু একটা হয়েছে। বস, মা এমনই একজন মানুষ যিনি একমাত্র বুঝতে পারেন কোনটা রাগ, কোনটা জেদ, কোনটা অভিমান। মাকে তো আমরা রাগের মাথায় কত কিছু বলে ফেলি, কিন্তু দেখবে দিন শেষে মা বাবা ছাড়া কেউ তোমার পাশে থাকে না। স্বার্থের দুনিয়া বস। তো যাই হোক, তার মা তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন পাপাই অনেক কান্না করে এবং সবটা তার মাকে খুলে বলে এবং এও বলে যে সে আর বাঁচবে না। তখন তার মা বলে যে ওই মেয়েটা হয়তো তোকে 2 মাসে মিথ্যে ভালোবেসেছে, তার জন্য তুই বাঁচবি না বলছিস। তাহলে আমাদের এই 16 বছরের ভালোবাসাটা কি মিথ্যে ছিল? সত্যি আমরা কেউ ছেড়ে গেলে অনেক কষ্ট পাই এবং অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসি। একবারও ভাবি না এরপর বাবা মায়ের কী হবে, বাবা মা কী নিয়ে বাঁচবে, তাদের ভালোবাসাটা কি মিথ্যে ছিল? তো এই একটা কথা পাপায়ের লাইফ চেঞ্জ করে দিয়েছিল। এই রকম একটা টান টান উত্তেজনা নিয়ে গল্পটা এখানেই শেষ হয়। এরপর কি হয়েছিল পাপায়ের এবং পরীরই বা কী হলো? সে কি অন্য কাউকে পেয়ে গেছিল এবং এই ছোট্ট একটা ঝামেলার জন্য বিচ্ছেদ হলো কেন? ঝামেলাটা আসলে কি নিয়ে হয়েছিল? তো এই সব জানতেই আপনারা সকলে কমেন্ট করুন, আমি অবশ্যই পার্ট 3 নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য বিদায়।